আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আপনারা যারা নেট প্রবলেমে ভুগছেন অথবা আপনাদের নেটটাকে স্পিড করতে পারছেন না, তো আজকে আমি তাদের জন্যই সেই ভিডিওটা নিয়ে এসেছি। তো হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার ফোনে পরে এখানে রেজিস্টার করে দিবেন। তো রেজিস্টার অ্যাপিয়ান সেটিংসের উপর একটি ক্লিক করে দেবেন। এই যে এখানে রেজিস্টারের উপর ক্লিক করে দেবেন, তো এটা আপনাদের রেজিস্টার্ড হয়ে যাবে। তো রেজিস্টার যে নেম, তো নেমের উপর আপনাদের যে সিমের নেমটা আছে সেই সিমটা এখানে ইউজ করে দিবেন বা নেমটা ইউজ করে দেবেন। যদি এখানে এয়ারটেল বাদ দিয়ে জিপি হয় তাহলে জিপি ইন্টারনেট, এবং কি আপনাদের যদি বাংলা লিঙ্ক হয় তাহলে বাংলা লিঙ্ক ইন্টারনেট, এগুলি আপনারা এখানে দিয়ে দেবেন এবং কি অটোমেটিকলি এটা সিমের উপরেই থাকে। তো এটা আপনারা ধরবেন না, অ্যাপিয়ানও ধরার প্রয়োজন নাই। এখন আপনারা যেটি করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে ইউজার নেমের উপর কি করে এখানে আপনারা এখানে আবার, আমি যেহেতু এয়ারটেলটা আপনাদের যে যার সিম আছে সেটা এখানে ইউজ করবেন। আমি এয়ারটেল, এখানে এয়ারটেলটা আমি ইউজ করলাম। তো এয়ারটেল ইন্টারনেট, তো আমি এটা সেট করে দিলাম। তো সেট করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ড, তো পাসওয়ার্ডের উপরে আমি এখানে পাসওয়ার্ডটি দিয়ে দিলাম। তো 1 থেকে 4 পর্যন্ত পাসওয়ার্ড দিয়ে দেবেন। তো পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ড্রাফট, এই ড্রাফটের উপর ক্লিক করে এটা এরকমই টাইপ করে দিবেন। ফোন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে বাংলা লিঙ্কের জন্য এপিএন বলিও দিতে হবে এবং টাইপ দিতে হবে এপিএ এবং এমসিসি দিতে হবে 47। তো এটা দিয়ে দিবেন এবং এয়ারটেলের জন্য এয়ারটেল ইন্টারনেট এপিএন ইন্টারনেটটা এয়ারটেল দিয়ে দিবেন এবং রবির জন্য এখানে আমার, তো এখানে দেখতে পাচ্ছেন যে বাংলা লিঙ্কের জন্য কি ইউজ করবেন এবং এয়ারটেল এবং রবির জন্য কি ইউজ করবেন, এখানে সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে, আপনারা দেখে ইউজ করতে পারেন। তো ইউজ করার পরে বন্ধুরা আপনারা এখান থেকে এটা উপরে, এটা হয়ে গেলে উপরে এটা সেভ করে দেবেন। তো সেভ বাটনে ক্লিক করে দেওয়ার পরে এখানে সেভ করে দিবেন, এখানে এটা দিয়ে দেবেন। তো দিয়ে দেওয়ার পরে এখানে কিন্তু আপনাদের কাজ শেষ হয়নি। আপনারা এখন যেটি করতে হবে, আপনাদের যে ডাটা ক্লিয়ার দিতে হবে, আপনাদের যে ফোন যে ডাটা বা ফোনের যে সবসময় অন্য মানে অনেক কিছু ডাটা আপনাদের ভাইরাস জমে আছে সেটা ক্লিয়ার করতে হবে। তো ক্লিয়ার করার জন্য আপনাদের এখানে খুঁজতে হবে যে স্টোরেজ। তো স্টোরেজ আপনাদের মোবাইলে এক এক রকম হতে পারে, আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা আপনাদের ফোনে এরকম হতে পারে। তো আপনারা যদি এরকমভাবে না পান, যেরকম আমি পাচ্ছি না, এখন আমার করণীয় হচ্ছে যে আমি উপরে চার্জ বাটনে লিখবো যে স্টোরেজ। আপনারা যারা না পান তারাও লিখবেন স্টোরেজ। দেখতে পাচ্ছেন যে স্টোরেজটা আসা পড়ছে। তো স্টোরেজটা আসার পরে এখানে স্টোরেজটা আপনাদের এক এক রকম ক্লিয়ার হতে পারে। তো আমারটা এখানে ক্লিয়ার চাচ্ছে, তো আমি এখানে ক্লিয়ার করে দিই। তো আপনাদেরও এই সেম সিস্টেমে ক্লিয়ার করে দেবেন। তো ক্লিয়ার করে দেওয়ার পরে বন্ধুরা আর একটি কাজ যেটি আপনাদের না করলেই নাই, সেই কাজটি যদি না করেন তাহলে আপনাদের এটা কখনো সুন্দর মতে হবে না। তো এখন যেটি করতে হবে, ফাইনালি আপনাদের করতে হবে। তো ব্যাক বাটনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে রেজিস্টার্ট। তো রেজিস্টার্ট অপশনে ক্লিক করে আপনাদের ফোনটি একবার রেজিস্টার্ট করে দিতে হবে। তো বন্ধুরা আমি ফোনটি একটু রেজিস্টার্ট করব,
আর কিছুক্ষণ পরে আবার ওপেন করব। ওপেন করার পরে আপনাদেরকে দেখিয়ে দেবো যে নেটটা কতটা স্পিড হয়েছে। বন্ধুরা এটা 100% উপকার হবেন। তো বন্ধুরা আপনারা রিবুট দেওয়ার পরে ফোনটা ব্যাক বাটনে রিবুট দেওয়ার পরে আপনারা যদি আবার আসার পরে এখানে ডাটাটা ওপেন করবেন। ওপেন করার পরে অবশ্যই ভালো একটি ফল পাবেন, যেরকম আমি পেয়েছি 4G কিন্তু ধরে গিয়েছে। তো 4G দেওয়ার পরে এখন আমি ইউটিউবটা দেখবো এখানে আমার ইউটিউবটা কি চালু হয় কিনা। তো ইউটিউবটা ক্লিক করার সাথে সাথে ইনশাল্লাহ চালু যাওয়ার কথা, ইউটিউবটা কিন্তু চালুই হয়ে গেছে ইনশাল্লাহ। তো এরকম আপনারা আরও স্পিড পাবেন বন্ধুরা, আরও ভালো স্পিড পাবেন। আর এরকম যদি ভিডিও ভালো লাগে আর এরকম যদি ভিডিও পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এবং এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন চার্জ বাটন, তো চার্জ বাটনে গিয়ে লিখবেন বিল্লাল ইসলামিক মিডিয়া অথবা বিল্লাল মিডিয়া HD, যে কোনো একটা লেখার পরেই কিন্তু আমার চ্যানেলটা আপনাদের সামনে শো করে যাবে। তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর ধন্যবাদ আজকের এই ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।